হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমরা এই সিম্পল সেকশনটা ওয়েবফ্লোতে দেখব যে কিভাবে এটা করা যায়। তো চলেন শুরু করি। আমরা দেখব একটা মার্কিউ সেকশন কেমনে করে। মার্কিউ হচ্ছে বেসিক্যালি একটা কিছু জিনিসপাতি থাকবে এখানে, অ্যান্ড এটা হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে চলে যেতে থাকবে। সো বেসিক্যালি আমরা হচ্ছে একটা অ্যানিমেশন করব, অ্যান্ড অ্যানিমেশনটা করে ওইটাকে হচ্ছে লুপ করে দিব যাতে হচ্ছে লেখাটা হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে যায়। মানে আমি করি তাহলে হচ্ছে বোঝা যাবে যে জিনিসটা হইল কি, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে আমরা একটা সেকশন নেই, সেকশনটার নাম দেই হচ্ছে মার্কিউই। এটাকে একটা হাইট দেই, আর সাপোজ উপর থেকে 100 পিক্সেল মার্জিন দিয়ে দিই। একটা ডিভ নেই, ডিভের নাম দিব হচ্ছে আমরা সাপোজ ব্লু। ঠিক আছে, ব্লু দিলাম কেন? কারণ এটাতে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব যেটা হবে হচ্ছে ব্লু। আর এইখান থেকে হচ্ছে আমি কালারটা সিলেক্ট করতেছি না, আমি এখানে কালার হান্টে এসে এই শেডটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে ব্লু না, একটু ডার্ক ব্লু এর মধ্যেই পড়ে। আচ্ছা, আমি হচ্ছে এই শেডটা দিলাম। দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা টেক্সট ব্লক নিব। সো আবার হচ্ছে সার্চ করি টেক্সট ব্লক আমরা নিছি, কিন্তু টেক্সট দেখা যাচ্ছে না। সো টেক্সটটাকে হচ্ছে আমরা সাদা কালার দিয়ে দিব। আমরা কালার হান্ট থেকে একটা সুন্দর সাদা কালার নিয়ে আসি। এটা সাদা না, একটু ক্রিমিশ কালার হয়ে গেল। সো এখানে আসি অ্যান্ড টাইপোগ্রাফির এখানে হচ্ছে কালারটা দিয়ে দিই। তো কালারটা হয়ে গেল, কিন্তু এখানে হচ্ছে খুবই ডিজাইনটা ন্যারো লাগতেছে। তো যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে ব্লুটা সিলেক্ট করব, অ্যান্ড ব্লুটা সিলেক্ট করে এটাকে হচ্ছে কিছুটা প্যাডিং দিয়ে দিব যাতে হচ্ছে লেখাটা হচ্ছে একটু মাঝে আসে। ওকে, কিছুটা প্যাডিং দিয়ে দিলাম। আর এখানে এই লেখাটাও হচ্ছে একটু চেঞ্জ করে দেই, কারণ কি লেখা যায়, আই ওয়ান্ট দিস টেক্সট রিপিট। ঠিক আছে, জাস্ট এটাই লিখলাম আর এটাকে কপি করে অনেকবার পেস্ট করে দিই। আমি হচ্ছে একটু এটার সাইজটা একটু চেঞ্জ করে নিই, 14 না হয়ে 20, অ্যান্ড ওয়েটটা হচ্ছে একটু বাড়িয়ে দেই। আচ্ছা, এখানে লেখাটা নিচে চলে আসছে। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে ব্লুটা নিছি ওইটাকে যদি আমরা একটা বড় উইথ দিয়ে দেই তাহলে কিন্তু এটা ডান দিকে চলে যাবে, অ্যান্ড তখন হচ্ছে লেখাটা আর 2 লাইনে থাকবে না। সো আমরা এখানে উইথে এসে এটাকে সাপোজ 5000 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে পুরো লেখাটা হচ্ছে চলে গেল ডান দিকে। ঠিক আছে, আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই লেখাটার উপর সিলেক্ট করব, দেন লেখাটার উপর সিলেক্ট করে আমরা যে ডান দিকে ইন্টারাকশনস আছে সেখানে যাব। সেইখানে গিয়ে এখানে আমরা এখানে অলরেডি আমি একটা M1 ক্রিয়েট করে রাখছিলাম, এটা ডিলিট করে দিই। অ্যান্ড এখানে হচ্ছে পেজ লোড সিলেক্ট করব, দেন এখানে হচ্ছে একটা স্টার্ট অ্যান্ড অ্যানিমেশন ক্রিয়েট করব, অ্যান্ড এখানে হচ্ছে স্টার্ট অ্যান্ড অ্যানিমেশনে দিয়ে এখানে টাইমড অ্যানিমেশন দিব। মার্কিউ অ্যানিমেশন, ওকে, সেভ করলাম। এখন এটাকে হচ্ছে আমাদের কাস্টমাইজ করতে হবে। অ্যাকশনসে গিয়ে আমরা দিব হচ্ছে মুভ। তাহলে আমরা মুভ অ্যাট্রিবিউটটাকে নিয়ে হচ্ছে কাজ করব, অ্যান্ড এটাকে হচ্ছে কয়েকটা ডুপ্লিকেট করি। একবার করলাম, দুইবার করলাম। প্রথমটাতে কি হবে, প্রথমটাতে হচ্ছে আমাদের এক্স এক্সিসে 0 থাকবে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট থাকবে। 2 নাম্বারটাতে কি হবে, 2 নাম্বারটাতে
এক্স এক্সিসে হবে -500 পিক্সেল, অ্যান্ড এটা টাইম দিলাম আমরা 5 সেকেন্ড। 3 নাম্বারটাতে কী হবে, 3 নাম্বারটাতে আবার 0-তে চলে যাবে, আর এটার ডিউরেশনও 0। ঠিক আছে, তাহলে হয়ে গেল সেভ। এখন আমরা যদি এইখানে প্রিভিউ দেখি, তাহলে এটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে এটা থেমে গেছে। কাহিনী যেটা, সেটা হচ্ছে আমাদের এটাকে হচ্ছে লুপ করে দিতে হবে। সো এখানে হচ্ছে একটা অপশন আছে লুপ, এখানে হচ্ছে আমরা যদি লুপে সিলেক্ট করি তাহলে হচ্ছে পুরো জিনিসটা লুপ হয়ে যাবে। এবার যদি প্রিভিউ দেই তাহলে ডান থেকে বামে যাচ্ছে, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে হইতেছে জিনিসটা আবার 0-তে চলে যাচ্ছে, সো আবার লুপ হচ্ছে। অ্যান্ড এটাকে হচ্ছে একটু চাইলে আমরা কিন্তু রোটেট করে দিতে পারি এই সেকশন। যেটা করতে পারি, স্টাইলে গিয়ে নিচের দিকে হচ্ছে একটা অপশন আছে 2D অর 3D ট্রান্সফর্ম, এখানে যদি ক্লিক করি দেন এখানে একটা রোটেট নামে একটা অপশন আছে, রোটেটে ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে 5 ডিগ্রি রোটেট দেই, তাহলে একটু উপরে চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা দিলাম, এবার একটা দিলাম, আরেকটা আমরা যে মার্কিউ সেকশন আছে ওইটাকে একটা মার্জিন দিয়ে দিই, উপর থেকে মার্জিন দিয়ে দিই, তাহলে জিনিসটা নিচে চলে আসবে। আচ্ছা, আর এখানে যে ব্লুটা আছে ওটাকে একটু মার্জিন, লেফটের দিকে একটু মার্জিন দিয়ে দেই, তাহলে এখানে যে একটু ফাঁকা স্পেস আছে ওই ফাঁকা স্পেসটা হচ্ছে চলে যাবে। সো সাপোজ লেফটে 50, ফাঁকা স্পেসটা হচ্ছে কভার হয়ে গেল। এখন যদি হচ্ছে আমি প্রিভিউ দেই তাহলে হচ্ছে এটা কিন্তু এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, এই একটু আগে পুরো জিনিসটা সমান ছিল, এখন কিন্তু সমান নাই, এখন দেখতেছে একটু বেকাতারা হয়ে গেছে। আমরা কিন্তু এরকম আরেকটা সেকশন নিতে পারি, আমি যদি জাস্ট সিম্পলি কপি পেস্ট করি তাহলে 2টা ব্লু হয়ে গেল। এখন কাহিনী হচ্ছে আমি 2টা ব্লু চাইতেছি না, আমি চাইতেছি এটার কালার হচ্ছে একটু অন্যরকম হোক। সো এখানে হচ্ছে আমি একটা কম্বো ক্লাস অ্যাড করে দিলাম যে ব্লু রেড। ঠিক আছে, আমার ক্লাসের নামগুলো খুবই বাজে হইতেছে, বাট ইউ গেট দ্য আইডিয়া। সো এইটার কালার হচ্ছে আমি দিলাম এইটা, অ্যান্ড এখানে যদি যাই নিচে আসি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম রেড। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকেও সেমভাবে হচ্ছে এইটার যে টেক্সট ব্লকটা আছে এখানে হচ্ছে একটা সেম অ্যানিমেশনই দিয়ে দিই, ইন্টারাকশানে যাই, দেন পেজ লোড, স্টার্ট অ্যান অ্যানিমেশন। আচ্ছা, এবার দেখি আসলে হইলোটা। আচ্ছা, লুপটাও করে দেই, কারণ লুপ না হইলে হচ্ছে ভালো লাগবে না। এবার প্রিভিউ দেই, দুইটাই হইতেছে কিন্তু যাচ্ছে, একটা একটু ফাস্ট যাচ্ছে, একটা একটু স্লো যাচ্ছে, দুইটাই যাচ্ছে। কিন্তু আমি চাইতেছি এইটা হচ্ছে একটু মানে এইটা হচ্ছে এরকম হবে, ক্রস আকারে হবে। এখন হচ্ছে এই মোমেন্টে দুইটাই হচ্ছে সেম ইয়াতে হয়ে গেছে, সো ক্রস ওয়েতে চাচ্ছি। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে এই ব্লুটাকে সিলেক্ট করব, দেন স্টাইলে যাব, স্টাইলে গিয়ে হচ্ছে নিচে থেকে এটা যেই ওই রোটেটের যেই অ্যাট্রিবিউট ওটা হচ্ছে চেঞ্জ করে দিব। তা আমি এখানে গিয়ে রোটেটে হচ্ছে 5 ডিগ্রি আছে, এটাকে যদি -5 দিই তাহলে কি হবে? আচ্ছা, -5 দিলে এই নিচে চলে আসলো, এটাকে আমি একটু উপরে উঠাইতে চাই। সো এটাকে আমি উপরের জন্য আরেকবার হচ্ছে এটাতে ক্লিক করলাম, দেন মুভের এখানে এটা যদি 50 পিক্সেল দেই
কি উপরে উঠবে? আচ্ছা 15 দিলে নিচে নামতেছে -200। এখানে হচ্ছে -350। আচ্ছা, মানে জাস্ট বোঝার জন্য যে এইরকম যদি একটা সেকশন হয় তাইলে এইটা ইজ লাইক আ ওয়ে যেটা দিয়ে হচ্ছে করা যায়। এটা হচ্ছে কীরকম হয়েছে আমি বলি, সেটা হচ্ছে ওই যে আমরা দেখি না যে কোনো একটা জায়গায় ক্রাইম সিন হইলে ওই জায়গায় হচ্ছে এরকম একটা ইয়া দিয়ে রাখে যে ভিতরে যাওয়া যাবে না, এন্ট্রি রেস্ট্রিক্টেড। সো ওইরকম একটা টাইপের হয়ে গেছে। আচ্ছা, সো বেসিক্যালি এইটা হচ্ছে মার্কিউ সেকশন। এরকম করে হচ্ছে মার্কিউ আসলে করার অনেক ওয়ে আছে, সো দিস ইজ লাইক ওয়ান অফ দ্য ওয়েজ যেইভাবে হচ্ছে করা যায়। সো ইয়া, এটা ছিল মোটামুটি আজকের ভিডিও। সো আইল বি সিইং ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।